এই দেশি মুরগি নিয়ে বহু মানুষের মানে আজীবন ধরে ইন্টারেস্ট আছে। বহু লোকে চেষ্টা করেছে কমার্শিয়ালি সাকসেসফুল করতে, 99% লোক ফেলিওর হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ফার্মটা প্রায় 8 মাসের উপর হলো টিকিয়ে রেখেছেন। তো এই সাকসেসফুল করার রহস্যটা কি? নেকেড নেক হচ্ছে সব থেকে তাড়াতাড়ি মাংসের দিক দিয়ে দেশি মুরগির মধ্যে গ্রোথ বেশি হয়। হয়। তার মানে 2.5 200 দিন যায়, মানে আমার এক বস্তা খাবারে 200 ডিম আমি পেয়ে যাবো। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আজ আমি যে ফার্মে এসেছি এটা দেশি মুরগির লেয়ার মুরগির ফার্ম। এখানে মেনলি হ্যাচিং ডিম উৎপাদনের জন্য এই ফার্মটি করা হয়েছে। তো আজ আমরা এই ফার্মের বিষয়ে যাবতীয় তথ্য নেব ধ্রুব বাবুর কাছ থেকে। আচ্ছা, আপনি যদি আমাদের এই ফার্মের প্ল্যান এবং কি পারপাস হচ্ছে এবং কিভাবে করা হচ্ছে যদি আমাদের একটু এক্সপ্লেন করেন। এই ঘরটি আগেই করা ছিল, এর যে দেশি মুরগির জন্য যে তৈরি করা হয়েছে এমন নয়, কিন্তু এখন ইনিশিয়ালি শুরু করার জন্য এইভাবেই আস্তে আস্তে ঘরটাকে করে এখানে সোনালির মতনই করা ছিল। দেশির এইভাবে মুরগির জন্য বানানো হয়েছিল। হ্যাঁ, এইভাবে সেটআপ হয় না দেশির, আরো অন্য ভাবে করতে হয়, কিন্তু এখন উপায় না দেখে এইভাবে আর কি আমরা শুরু করেছে। আচ্ছা, বর্তমানে এইখানে কত মুরগি রয়েছে? এখানে 350 কাছাকাছি মুরগি আছে। মেল ফিমেল মিলিয়ে 350। হ্যাঁ। আচ্ছা, দেশির তো আমরা জানি প্রায় 42টার কাছাকাছি ব্রিড হয়, ভ্যারাইটি হয়, হয়তো 8টা 9টা এখানে আছে। এখানে 8-9টা ব্রিড আছে। মোটামুটি একটা দুটোর নাম যদি একটুখানি বলেন, আমি অ্যাকচুয়ালি জানি না বহু নাম দেশি মুরগির, যদি একটা দুটো বলেন যে যেগুলো আপনি রেখেছেন। কিছু কিছু দেখলেই আমি বুঝতে পারবো। সেব্রাইট বলে একটা মুরগি আছে, ওটার একটা আছে, কিছুটা নেকেড নেক আছে, কিছু ঝুঁকি আছে মাথায়, এইগুলোই আছে। এরকম বেশ কিছু দেশি মুরগির ব্রিড রয়েছে। ওকে, তো আপনার এখানে সবচেয়ে বেটার রেজাল্ট যেটা আপনি বুঝছেন দেশি মুরগির মধ্যে কোন ব্রিডটা? দেখুন, ওইভাবে ব্রিড তো আমি বুঝতে পারবো না, কারণ এর ভেতরে সবগুলোই মিশে আছে, কে কত ডিম দিচ্ছে কি দিচ্ছে, কিন্তু দেখতে সৌন্দর্য, মাংসের দিক দিয়ে দেখতে গেলে যেমন নেকেড নেক হচ্ছে সব থেকে তাড়াতাড়ি মাংসের দিক দিয়ে দেশি মুরগির মধ্যে গ্রোথ বেশি হয়। আচ্ছা, অন্য মুরগিগুলো কিন্তু ছোট মালের ডিমান্ড বেশি হয়, যেগুলো সাইজে বাড়ে কম, যেমন এই যে এই ধরনের মালগুলোর, হ্যাঁ এদের ডিমান্ড বেশি, সব থেকে ছোট ছোট হয়। আচ্ছা, 800-900, এরা কিলোর কাছাকাছি খুব কম যায়, মানে 800-900, দেখুন 800 গ্রাম থেকেও ডিম দেওয়া শুরু করেছে। আচ্ছা আচ্ছা, মুরগিটার বয়স 5 মাস 6 মাস হচ্ছে, কিন্তু ও কিন্তু কেবল ডিমে এসে গেছে, কিন্তু ওর ওয়েট কিন্তু 1 কিলো হয়নি। এই ধরনের মুরগিগুলো বেশি ডিমান্ডেবল থাকে মার্কেটে। তবে ডিম পাড়া মুরগি বর্তমানে এই ফার্মের মধ্যে কতগুলো আছে? সবাই ডিমে চলে এসছে, সবাই ডিম চলে এসছে। পার ডে এই মুহূর্তে ডিম কতগুলো করে হচ্ছে? এখন বেশি হচ্ছে না, এই ওয়েদার চেঞ্জ হলে হয় না, বা এদের বহুত মানে ঝামেলা আছে। তবে এখন ওই 65-70 এইরকম ডিম পাওয়া যায় পার ডে দিন। আচ্ছা, 100 পাবো এরকম আশা আছে, কিন্তু এখনো 100 কোনোদিন পাইনি। আচ্ছা আচ্ছা, মেল ফিমেলের পার্সেন্টেজ কিরকম রেখেছেন? এখানে রেখেছি আমি 5টায় 1টা, 5টাতে 1টা, 5:1 এ। ওকে, আচ্ছা, এগুলো তো নিশ্চয়ই তাহলে আজকের ডিম না যেগুলো পেয়েছে? হ্যাঁ, এইগুলো এই মাত্র প্রপার সাইজ, পারফেক্ট সাইজ কোনগুলো? এখানে বহু রকমের ডিম দেখতে পাচ্ছি, একদম ছোটও একটা আছে, আবার এরকম বড়ও একটা রয়েছে। তো এর মধ্যে পারফেক্ট সাইজ কোনটা? এই যে ছোটটা দেখছেন, এ হয়তো কোনো নতুন মুরগি, দেখুন। আচ্ছা, পিওর নতুন যারা ডিম দিচ্ছে তাদের এইরকম সাইজ, একটু ব্লাডও ওর সঙ্গে আছে। হ্যাঁ হ্যাঁ। আর এইগুলো এদের বার্সাটা তখন ছোট থাকে, তো সেই সময় একটু হালকা ব্লাড চলে আসে, এটারও একটু মেডিসিন ইউজ করতে হবে। আর এগুলো পারফেক্ট ডিম, এরা হয়তো প্রায় 2 মাস 3 মাস ডিম দিচ্ছে এরা। আচ্ছা, মানে তার বয়স হয়তো 6 থেকে 7 মাস হবে। আচ্ছা আচ্ছা, তো এখন তার মানে আপনার ফার্মে প্রপার ডিম দেওয়ার একদম দিচ্ছে এরকমও আছে, আবার নতুন ডিম পাচ্ছে সেরকম সব ডিম দিচ্ছে। আর এদের ডিম দেওয়ার অবস্থা বুঝতে গেলে এদের এই ঝুঁটি দেখলে বোঝা যায়। এইটা দেখুন, মুরগির একটু বড় হয়ে যায় এবং লাল কালার হয়ে চলে আসে। আচ্ছা, ঠিক আছে, এইটা ডিম দিতে শুরু করলে ঝুঁটি লাল হয়ে যাবে, আর সাইজ একটু বড় হবে, একটু বড় হয়ে যায় তখন। কিন্তু মুরগিটা দেখুন কত ছোট, আমার 2 হাতের মধ্যে ধরে গেছে। আচ্ছা, মানে এর সাইজ কি এভারেজ কোয়েলের সমান হবে, 3-4টে কোয়েলের সমান এর মুরগি। তাহলে হাতে যেটা রয়েছে এই মুরগিটাকে কি বলে? এটাকে নেকেড নেক বলে, ইন্টারনেটে সার্চ করলে নেকেড নেক মানে পাওয়া যায়। এর গলায় কোনো রোম হয় না? বাংলা ভাষায় গলা ছিলা মুরগি। গলা ছিলা মুরগি, আচ্ছা আচ্ছা। এ কি খুব অ্যাগ্রেসিভ হয়?
এগ্রেসিভ হয়, এই দেখুন এটা বেশিরভাগ আশিল টাইপের একটু লম্বা লম্বা লেজ। ঠিক ঠিক ঠিক। কিন্তু এ খুবই ছোট হিসাব মতন একটা। এর ওজন বেশি হয় কি? খারাপ নয়, আমার দেশি ব্রিডের মধ্যে সব থেকে ওজন এদের বেশি হয়। আচ্ছা, আর তো এই লাল লাল হয়ে রয়েছে কেন? গলার কাছে কি মারামারি করেছে না, না, নাকি? এটা কি হয় এদের এই জায়গাটায় এদের কোনো লোম জন্ম নেয় না। আচ্ছা, এই জন্য কি হয় এইখানে হুম। এই জায়গাটা এদের চামড়াটা অনেক মোটা হয়ে যায় মুরগির আচ্ছা, তুলনায়। সেই কিন্তু কারণে এইখানে যেহেতু এদের জেনেটিক কারণের জন্য এখানে কখনো এদের দেখুন লোম চুল নেই। গজায় না। হ্যাঁ, না, লোম নেই, ওপর দিক, আচ্ছা, জাস্ট এইটুকু। ওপর দিকটাতে কোনো লোমই নেই, পুরো ফাঁকা। না। আচ্ছা, মুরগি দেখতে দেখতে আমার একটা জিনিস প্রশ্ন মনে হচ্ছে, দেশি মুরগি নরমালি আমরা গ্রামগঞ্জে দেখেছি মহিলারা তাদের বাড়িতে 5টা 10টা 20টা রাখে, এগুলোই সেম। ছেড়ে দেয়, সেই মুরগি করেছেন। কিন্তু এটা কমার্শিয়ালি এইভাবে করতে গেলে কি সেটা প্রফিটেবল, এটা কি সাকসেসফুল হবে? দেখুন, ডিম ওই 8 টাকা 10 টাকায় ডিম বিক্রি করে কোনোদিন সাকসেসফুল নয়। আচ্ছা, কারণ এদের হয়তো 7-8 টাকা খরচা চলে আসবে হুম। ডিমে, আর সেক্ষেত্রে সম্ভব নয়। এই আমাদের বাচ্চা ফোটানোর জন্য, ওই জন্য আমরা বেশি দামে এটা কিনতে আচ্ছা, পারি বলে। আপনি এটাকে কিভাবে একটা প্রফিটেবল মডেলে করেছেন, এটা আপনার দেখুন, কাছে আমার profitable হচ্ছে? উদ্দেশ্য এখান থেকে ডিম নিয়ে কোনো লাভ করার কোনো ব্যাপার নেই, যে এইখান থেকে ডিম থেকে আমার কিছু লাভ আসবে এমন কিছু নেই। আচ্ছা, ঠিক আছে, ফার্মার যে করছে সে কি লাভ করছে? হ্যাঁ, সে তো লাভ করছে। কিভাবে লাভ করছে? এই ডিমের ফার্ম করে তার কাছে কিভাবে লাভ আসছে? তার কাছে লাভ আসছে বলতে দেখুন, এখন ইনিশিয়ালি শুরু করা, হুম। এখন অনেক ঝড়ঝাপটাও গেছে এর উপর দিয়ে। আচ্ছা, কয়েকদিন ডিম দিইনি, কয়েকদিনই হয়েছে, কিন্তু মানে শেষে গিয়ে দেখা যাবে যে এর একটা ডিমের খরচা আসবে 7 থেকে 8 টাকা। হুম, ঠিক আছে, বা খুব বেশি হলে 9 টাকা কোনোদিন হয় না, আচ্ছা। 7-8 টাকার মধ্যে হয়, কারণ Okay. আগেও আমার করা আছে। দেন এবার প্রফিট স্কেলটা বোঝান। এবার ধরুন হাইস্টলি আমি ডিম 12 টাকায় কিনি আচ্ছা, হিসাব মতন, আচ্ছা, তা সেক্ষেত্রে লাভ হতেই পারে 3-4 টাকা ডিমে লাভ থাকে। পার ডিমে লাভ থাকে, কিন্তু মুরগি আছে 350, ডিম পাচ্ছে এখানে 100, তাহলে কিভাবে খায়ও লাভ কম, বেরোবে? এরা খায় কম। কত সোনালী টাকার তুলনায় কস্টিং বেরোয় এটা? সোনালী আগের যে আমরা আলোচনা করেছিলাম ভিডিও, তার কস্টিং হিসাব করেছি, সব এই ফার্মের হিসাব ছিল। আচ্ছা, ওই সেম হিসাবটা এখানকারই করা হয়েছে। এখানকার কি হিসাব আমরা ওই ছিল? পার্টটাই ভিডিওতে একটুখানি দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে নেবেন। আমি এই ফার্মটার মধ্যে একটু অন্যরকম দেখছি, যেটা নর্মালি সোনালী মুরগি ফার্মে থাকে না। এই বড় ঘরটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, আবার ঘরের ভেতরে এবার ছোট করে এক একটা করে কোণ করে ঘর বানানো হয়েছে। দেখুন, সোনালীর মধ্যে থাকে না, সেটা হচ্ছে আমাদের যারা অভিজ্ঞ নয় তারা করে ওইভাবে ঢালাও করে ডিমের ফার্ম করে, কিন্তু সোনালীরও থাকা উচিত, কারণ বিডার ফার্ম এগুলোও আদর্শ বিডার ফার্ম নয়। আমার যে বিডার ফার্ম তৈরি হচ্ছে, হ্যাঁ, হয়তো কয়েকদিনের মধ্যে সেটাও দেখাতে পারবো, ওইটা তৈরি হয়ে গেলে দেখাতে পারবো। একটা ঘরে যখন আমরা বিডারের উপর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হ্যাঁ, হয়, তখন হ্যাঁ। কিন্তু 20-25টার উপরে কোনো বিডার ঘরে বিডার এটা থাকে না। থাকে না। আচ্ছা, ঠিক আছে, আর এখানে আমাদের করা হয়েছে কি করতে, যে হচ্ছে এরা এই যে এই মুরগিটা যেমন আছে, এই যে এরা বাচ্চা নিয়ে বসার যে প্রবণতাটা আছে, আচ্ছা, এইটাকে কাটানোর জন্য ওই ঘরটা দেওয়া হয় ওদের মানে আলাদা। বাচ্চারা বসে আছে, এরা ডিম পারলেই এরা ডিমটা নিচে নিয়ে ওই বাচ্চা তোলার প্রবণতায় বসে থাকবে। আচ্ছা, এখন এ অনেক দিন ধরে বসে আছে, কিছু কিছু মুরগি আছে এদের কাটানো সম্ভব হয়ে ওঠে না, মানে বুকের লোম বসে আছে থেকে বলে। উপরে উঠে আচ্ছা, যায়। আচ্ছা, তখন কি করতে হয়? তখন ওই আলাদা ঘরে কিছু মোরগ রেখে ওদের ভেতরে ওদের দিয়ে দিতে হয়। মানে এখানে যাতে মোরগ ওখানে, থাকবে হ্যাঁ। অনেকগুলো, তার মধ্যে ফিমেলটাকে দিয়ে দেওয়া হয়। এইগুলো সব বসেছিল, এরা এখন সব ঠিক হয়ে গেছে, এদেরকে আস্তে আস্তে বের করে দেওয়া হবে। আচ্ছা, এবার বেরিয়ে আসবে, আবার যেগুলো তাই বসে আছে সেগুলো ওরা নিয়ে আবার আসবে। এখানে ঢুকে যাবে। আর না হলে কি, মানে ফার্মারের কি লস হবে যদি এটা না করা হয়? এটা না করা হয় তাহলে হচ্ছে ও ডিম দেবেই না, ও যে বসে আছে না, ও বহুত দিন পর্যন্ত ডিমেই আসবে না। ও, মানে যতদিন ওই ডিমের একটা সাইকেল চলতে থাকে, হ্যাঁ, ততদিন পর্যন্ত এরকম চুপচাপ না। বসে থাকবে, ডিম আর পারবে না। না, ও ডিম পারবে না। বাহ বাহ। এবার একটা যে বিষয় জানার, সেটা হচ্ছে এদের ডায়েট অ্যান্ড ফিডিং চার্ট, কি কি খাওয়ানো হচ্ছে, কিভাবে খাওয়ানো হচ্ছে? আমরা পুরো ব্যালেন্স ফিডই খাওয়াই, যেটা কোম্পানির ফিড হয় সেটাই খাওয়ানো হচ্ছে। আচ্ছা, এদের ধান গম কিছু খাওয়ানো হয় না, তবে দিলে খুব ভালো খায়, মাঝে মধ্যে খাওয়ানো হয়, কিন্তু ওটা অ্যাভেলেবেল নয়, মানে ওটা আমরা এখানে পাওয়া যায় না বলে পাওয়া এখানে- যায় না। না, ধান গম তো পাওয়া যাবে, কিন্তু ওটা মাংসের জন্য খাওয়ানো হয়, এখানে আচ্ছা। দেওয়া হয় না। তো এবার যদি আপনি আমাকে একটুখানি বলেন, এদের পার ডে এই প্রাপ্তবয়স্ক যে ডিম মুরগিগুলো ডিম পারছে,
মানে কতটা পরিমাণ খাবার প্রতিদিনের লাগছে এদের এক বস্তা খাবারে আমার 2.5 দিনের কাছাকাছি চলে যায়, এই 350 মুরগির 50 জন্য? কিলো খাবার। আচ্ছা, তাহলে অ্যাভারেজ হিসাব করলে ওই 70 গ্রাম 72 গ্রাম পার ডে একটা খাবারের কাছে হ্যাঁ, লাগছে। 80 গ্রাম আমরা ধরে চলি, আমরা হিসাবটা তখন 80 গ্রাম করেই ঠিক করেছিলাম। ঠিক ঠিক। কারণ Okay. অনেকেই বিশ্বাস করিনি না তখন যে ঠিক। 80 গ্রাম খাবার খায় মাত্র, কারণ ওই পাশেই সোনালী মুরগির ঘর রয়েছে, ওরা 120 গ্রাম খায় পার ডে, পার ডে। তার মানে প্রায় 70% বেশি খাবার লাগে ওদের। সাইজটা অত্যন্ত ছোট, এটা সোনালীর মতন দেখতে লাগছে কিন্তু এর সাইজ অনেক ছোট না, এরা তো অতটা বড় নয়। তার মানে ফিড কস্ট কম হলে এর প্রফিট স্কেল অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। অবশ্যই ওইখানে দেখুন ডিমে লাভ নেই খারাপ লাভও নেই একবারে। পার ডিমে তার মানে প্রায় আপনি বলছেন 3 থেকে 4 টাকা করে লাভ বেরোচ্ছে। এইবার এখানে আপনার ডিম দেখুন বাড়ছে, আর ডিম পরে তো কারো লাভ নেই, এটা ডিম শুধুমাত্র বাচ্চা ফোটানোর জন্য এভারেজ আমি একটুখানি ক্যালকুলেশন করে নিই, আপনার পার ডিমে আসছে প্রায় এভারেজ 4 টাকা করে আপনি বলেন প্রফিট, ইনটু হচ্ছে আপনার এখানে বেশি হতে পারে। আমরা এখনো মুরগিটা সুস্থ হওয়ার অপেক্ষা আছি, যদি 100 ডিম পার ডে আসে তাহলে কিন্তু আমাদের 400 টাকার প্রফিট থাকবে 100 পার ডে। ডিম যদি পার ডে আসে, আমরা যে আশাটা করছি হ্যাঁ। এখানে 80টাও যদি আসে তাহলে 80 ইন্টু 2.5, এক মিনিট আমি করি, 80 ইন্টু 2.5 মানে তার আমার মানে 2.5 200। দিন যায়, মানে আমার এক বস্তা খাবারে 200 ডিম আমি পেয়ে যাবো। এক বস্তা খাবারে 200 ডিম। হ্যাঁ, আচ্ছা, এই এক বস্তা খাবারের দাম কত হবে? এক বস্তা খাবারের দাম 1450 1400, আর 200 ডিমের দাম হবে 1450 আচ্ছা 200 ডিমের দাম হবে ইনটু ইন্টু 10 করেই ধরুন না, 10 মানে হচ্ছে 2000 টাকা, 2000 টাকা, মানে 600 টাকা আমি 10 টাকা ধরে হিসাব করছি এটা। হ্যাঁ, আর যদি 12 টাকা করে হিসাব ধরি, আপনি যেটা কেনেন 2400 টাকা, আপনি নিচ্ছেন হচ্ছে 1400 টাকার, মানে 1000 টাকা লাভ হচ্ছে পার আড়াই দিনে, যদি এইটা হয়। এই রেশিওতে চলে। হ্যাঁ, এবার তারপরে দেখুন ওখানে থেকে কিছু খরচা আছে, আমাদের লিটার খরচা আছে, অনেক কিছু আছে, মেইনটেনেন্স আছে, একটু সময় দেওয়া আছে, সেখানে এই আরো হিসাব সেখানে করে- আরো 1-200 টাকা খরচা এই বাড়বে। হিসাব করে আমাদের করা ছিল। আচ্ছা। এবার আমরা পারিনি কারণ মুরগিটা একটা অসুস্থ হয়, এগুলো রোগ ব্যাধি তো থাকবেই, ঠিক, ঠিক, সেই ঠিক। কারণে আমাদের হয়নি। কিন্তু কতদিন আর হবে, সামনে তো ঠিক হবেই, তখন ঠিক হয়ে যাবে। এখানে এইবার চলে আসো দেশি মুরগির ম্যানেজমেন্ট অ্যান্ড ডিজিজ, এই দুটো খুব ইম্পর্টেন্ট যে কোনো ফার্মের ক্ষেত্রে। ফার্ম ম্যানেজমেন্ট কিভাবে হচ্ছে? এখনো দেখুন সেইভাবে তো আর হয় না পুরোপুরি ভাবে আমাদের, তবে যেটুকু হচ্ছে এই যে দেখছেন এগুলো এখনো অটোমেটিক জলের করা হয়নি, তারপরে ফিডারটা ঠিকঠাক আছে, আর এমনি এদের সাময়িকভাবে যেমন গ্রামে হয় তার হয়তো একটুখানি মডিফাই রূপ দিয়ে করা হচ্ছে, এখনো পুরোপুরি মেন একটা ব্যাপার থাকে, মুরগি যদি বাইরে নোংরা জল খায়, নোংরা খাবার খায়, তাহলেও অসুস্থ হবে, সেটার সেফটি পারপাস কি করা হয়েছে? এই যে এখন আপাতত এইটা করে দেওয়া হয়েছে যাতে এর উপর না দাঁড়াতে পারে মুরগি, কারণ এর আচ্ছা। উপর দাঁড়িয়ে আগে এর ভেতরে পায়খানা করে দিত, সেইটা এখন বন্ধ যাতে হয়েছে। না করে তার জন্য এটা একটা কি বলে, এটা জোগাড় পদ্ধতি করে দেওয়া হয়েছে। আচ্ছা, খাবারের ক্ষেত্রে কি করা হয়েছে? এই যে খাবার এই দেখছেন এটা, আচ্ছা, এইভাবে উপরে করে ঝুড়ি দিয়েছে, দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়েছে। যাতে উপর থেকে কিছু না ফেলতে পারে, আর খাবারগুলো এই বাঁশের উপরে দেওয়া হয়নি, একটু সাইড করে দিয়ে যাতে ওর উপরে পাখি না বসতে পারে, বসলে এখানে পায়খানা ওর করে উপরে দিতে বসলে পারে। ওর নিচেই ওরা করবেই, হ্যাঁ। কারণ এরা বিকালবেলা সব উপরে উঠে যায়, এটা স্বভাবই তাই, নিচে না বসে উপরে থাকা। নিচেই কেউ থাকে না, সন্ধ্যাবেলা নিচে কেউ থাকে না। আচ্ছা, এইবার চলে আসলো রোগ এবং তার পরিচর্যা। এই রোগ আমাদের কি তো- কি সমস্যা দেখা গেছে এখন অবধি? আমাদের ডিমের পাখি রাখার পরে আমাদের বারবার কক্সির প্রবলেম চলে আসে, কক্সিডিওসিস যে ব্যাকটেরিয়ার কারণে যেটা হয়, হুম, বারবার এই রোগে পাখি মানে মরছিল। কক্সিতে তো পেটের সমস্যা সব থেকে বেশি আছে এবং সবুজ সবুজ কিন্তু- পায়খানা করে। না, চকলেট টাইপের বা চকলেট। রক্ত পড়ে পায়খানা। আচ্ছা আচ্ছা, আর এদের হচ্ছে যেটা সবুজ পায়খানা করে ওটা রানীক্ষেতের প্রভাবে হয় বেশি। আচ্ছা, এখানে কি দেখা গেছে? কক্সির সমস্যা দেখা গেছে, এর সমাধান কিভাবে করা হয়েছে? আমরা বারবার ওষুধ দিচ্ছিলাম তবুও ছাড়ছিল না, কারণ আসছিল কেন? কারণ হচ্ছে তখন ওয়েদারটা এতই ভিজে ভিজে স্যাঁতসেঁতে ছিল যে এই মাটিটা হালকাভাবে রসে যাচ্ছিল, আর এর কারণে বারবার ওদের ওই রোগটা চলে return আসছে। করছিল। তেমনি আগে কি মাটির উপরেই থাকছিল মুরগিগুলো? হ্যাঁ, তো এরা লিটারটাকে না খেয়ে ফেলে, এই যে তুষ দিই না কয়েকদিন হুম। পরে খেয়ে ফেলে, তখন এই এটা অ্যাকচুয়ালি উচিত না দেওয়া। না দেওয়া উচিত, এরা কি করে খেয়ে ফেলে, কিছু বাইরে উড়িয়ে ফেলে দেয়, হুম, এই করে করে তখন লিটারটাকে কমে গেছিল, কিছু ছিল না সেরকম, পুরো দিয়েছিলাম আগে। আর কোন রোগ গেছে? কক্সি ছাড়া আর কিছু হয়েছে? ইকোলাই হয়েছে, ইকোলাইয়ের জন্য ইনজেকশন করা হয়েছে এই কয়েকদিন আগে। আচ্ছা, ইকোলাই কি মুরগি মারা গেছিল?
হ্যাঁ মারা গেছিল কয়েক আচ্ছা। কিছু মাল ওই শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছিল একবারে, বডি পুরো শুকিয়ে যাচ্ছিল। বডি শুকিয়ে না খেয়ে মারা আচ্ছা যাচ্ছিল। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে ফার্মার মোটামুটি কত মুরগি তুলেছিল আর কত মুরগি তার থেকে মারা গেছে? 350 থেকে ধরুন প্রায় 30-40টা মাল মারা গেছে এ আচ্ছা। পর্যন্ত। আবার নতুন করে 30টার কাছাকাছি মাল এসছে, ফার্মে দেওয়া হয়েছে। হ্যাঁ ফার্মে দেওয়া হয়েছে। ওকে। এই দেশি মুরগি নিয়ে বহু মানুষের মানে আজীবন ধরে ইন্টারেস্ট আছে। হুম। বহু লোকে চেষ্টা করেছে কমার্শিয়ালি সাকসেসফুল করতে, 99% লোক ফেলিওর হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি ফার্মটা প্রায় 8 মাসের উপর হলো টিকিয়ে রেখেছেন। আমরা ফেলিওর হবো কিনা জানি না, কিন্তু আগেও তো করেছি, ফেলিওর কিছু হয়নি। কারণ করোনার আগে তো ছিল আমার 1500 বিডার ছিল, হয়তো একদম, তার ভিডিও একদম। হয়েছিল। হয়েছিল। কারণ তখন ডিম দিত 1500 পাখি, আর এখন হ্যাঁ। তো মাত্র 350 পাখি। তো এই সাকসেসফুল করার রহস্যটা কি, আমি শুধু এটা জানতে। চিকিৎসা ব্যবস্থা জানতে হয় একটু হালকা পাতলা, তাই এই দেখুন আজকে এই চিকিৎসাগুলো না করলে হয়তো সব শেষ হয়ে যেত এখানে। সাধারণ রোগে, ঠিক আছে, রোগটা কিন্তু সাধারণ, কিন্তু কি হবে হয়তো বলতো যে এই যা ভাইরাস লেগে গেল, আমার মনে হয় এই হলো। সাধারণ ফার্মাররা এটাই করে চিকিৎসার গাফিলতির জন্য, আচ্ছা। যে সাধারণ কোনো রোগেও কিন্তু সব পাখি মরে যেতে পারে। একটা কক্সিডিওসিস রোগ হলে পুরো পাখিটা মারা যেতে পারে। যা ফার্মে আছে সব সব না হলেও নাই করে 50%, 60% না চিকিৎসা করলে পুরোই মারা যেতে পারে। ইকোলাই হলে তো বহুত মারা যায়, ইকোলাই হলেও প্রায় নাই করে 80%, 90% মরে যেতে পারে। আচ্ছা, তাহলে রোগের কথা বললেন যে খুব গুরুত্বপূর্ণ নজর রাখার জন্য, আর কি কি টিপস আছে? আর হচ্ছে সাধারণত এদের বাইরে থেকে যে মিনারেল গুলো পায়, ওই দেখুন সবাই মাটি খাওয়া শুরু করে দিয়েছে। ওই যে এই যে এদের প্রবণতাটা, মানে এরা ওদের জিনিসগুলো মিনারেল পুষ্টির জন্য মাটি, ওই জন্য দেখুন ওই যে ওর ভেতরে দেখুন বালি রাখা হয় আমাদের সাথে। আচ্ছা, পাত্রগুলোর মধ্যে বালি দেওয়া হয়। হ্যাঁ, এবং বালির মধ্যে পিঙ্ক সল্ট মেশানো থাকে। পিঙ্ক সল্ট? হ্যাঁ। আচ্ছা। আর এটা 2-3 দিন পর পরিবর্তন করা হয়। ও যার যা প্রয়োজন পিঙ্ক সল্ট থেকে ও পুরো মিনারেল গুলো পাবে, ওখান থেকে মিনারেল পেয়ে ওখান থেকে পিঙ্ক সল্টে সবই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি কি বলবেন ইন ফিউচার যদি কেউ দেশি মুরগির ফার্মের প্ল্যান করে, এরকম ব্রিডার ফার্ম হোক বা মাংসের জন্য হোক, তো আপনি কি বলবেন তাদেরকে? ব্রিডার ফার্ম দেখুন বাচ্চা ফোটানো ছাড়া লস, শুধু খাওয়ার ডিম করলে লস হবে, তাহলে জেনে গেলেন এই ফার্ম কেউ করার চেষ্টাও করবেন না। আর যদি এটা আমরা শুধু বাচ্চা ফোটানোর জন্য করছি, করা হয়েছে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মিট পারপাস। সেটা প্রফিটেবল। এইটা না করলে আমাদের মিটটা আসবে কোথা থেকে, এই জন্য আমাদের করা। নাই আমরা হয়তো প্রফিটের জন্য কখনো ডিমের করতাম আশা করি। আচ্ছা, তাহলে শুধুমাত্র বলছেন মাংস উৎপাদনের জন্য করলে সেটা হাই প্রফিটেবল হবে। প্রফিটের স্কেলটা পার মুরগিতে কত টাকা থাকতে পারে? অবশ্যই বায়োসিকিউরিটি দিতে হবে। এখন আমরা দেশীয় লেভেলে অল্প মাল আছে, তাই আমরা এইভাবে করছি, তাই আমরা ভয় পাচ্ছি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রপার ওয়েতেই করা উচিত। যেমন আমাদের নতুন ফার্ম তৈরি হচ্ছে, ওগুলো কোনো সম্ভব নয় এইভাবে করা। কারণ যখন আপনার 20,000, 30,000, সেখানে তো সোনালিরও বিডার থাকছে, কয়লারের থাকছে, প্লাস এটার থাকছে। আমরা প্রপারলি বাচ্চার সেটআপে যাচ্ছি আস্তে আস্তে আর কি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।